বন্ধুরা, যুবশক্তি ভরসা প্রকল্প নিয়ে গত কয়েকদিন ধরে সবচেয়ে যে বড় প্রশ্নটা সবাই করছেন সেটা হলো আসলে কারা এই টাকা পাবেন আর কারা এই টাকা পাবেন না। অনেকে ভাবছিলেন যে পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে, আবার অনেকেই বলছিলেন যে মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। এই বিষয়টা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটা আমরা একটু দেখে নেব। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে বুঝে নেব, এটা পুরো তথ্যটা দেখার পরে আমরা পুরোপুরি সহজভাবে বুঝে নেব যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, আয়ের সীমা কত, কেন কিছু পরিবার এই প্রকল্পের আওতার বাইরে থাকবে। তাই ভিডিওটি একেবারে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কোনো তথ্য মিস করবেন না। দেখুন, আয়ের নিয়ম নিয়ে একটি বড় বিভ্রান্তি দূর হয়েছে। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া ভালো যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য দেখে ভাবছিলেন যে বছরে 1 লক্ষ টাকার বেশি আয় হলেই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। কিন্তু সেই তথ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ বছরে মাত্র 1 লক্ষ টাকা আয় মানে মাসে গড় 8 থেকে 9 হাজার টাকার মতো, যা বর্তমান সময়ে অনেক পরিবারের ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়। তাই এই বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। কারা সুবিধা পাবেন? দেখুন, যে পরিবারগুলোর মাসিক আয় 1 লক্ষ টাকার কম, মাসিক আয় 1 লক্ষ টাকার কম, মূলত তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে জানানো হয়েছে। অর্থাৎ এখানে কোনো ব্যক্তিগত আয় নয়, কিন্তু পুরো পরিবারের মোট মাসিক আয় কিন্তু বিবেচনা করা হবে। কারা সুবিধা পাবেন না? দেখুন, যে সমস্ত পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি তারা, এবং যারা ট্যাক্স পেয়ার আছে, অর্থাৎ যারা যে পরিবারের সদস্যরা নিয়মিত ইনকাম ট্যাক্স দেন তারা, যারা ইতিমধ্যেই স্থায়ী চাকরি বা অন্য কোনো নির্দিষ্ট সরকারি সুযোগ সুবিধার আওতায় রয়েছেন। চূড়ান্ত সরকারি নির্দেশিকা অনুযায়ী কিন্তু এই জিনিসটা হচ্ছে কি স্পষ্টভাবে বলা হচ্ছে, যারা ইতিমধ্যেই স্থায়ী চাকরি বা কোনো নির্দিষ্ট সরকারি সুবিধার আওতায় রয়েছেন তারাও কিন্তু পাবেন না এই প্রকল্পের সুবিধা। কেন এই নিয়ম আনা হয়েছে? দেখুন, সরকারের উদ্দেশ্য হলো প্রকৃত আর্থিকভাবে পিছিয়ে থাকা বেকার যুবক যুবতীদের কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। তাই তুলনামূলকভাবে আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে এই প্রকল্পের বাইরে রাখার কথা কিন্তু বলা হয়েছে। ওকে, তো গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আপনাদেরকে বলবো বন্ধুরা। এখনও পর্যন্ত কিন্তু প্রকল্পের পূর্ণাঙ্গ অফিসিয়াল যে গাইডলাইন সেটা কিন্তু এখনও আসেনি। আরও বেশ কয়েকটি গাইডলাইন কিন্তু সরকারের পক্ষ থেকে ঠিক আছে দেওয়া হবে, যা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা ওই ভিডিও ফুটেজটা দেখে নিয়েছেন যে মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্টভাবে বিষয়টিতে আলোকপাত করেছেন যে এখনও পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি গাইডলাইন আসবে। যেমন আরও একটা জায়গায় কনফিউশন রয়েছে, যেমন যে যারা হচ্ছে কি গ্র্যাজুয়েট বেকার তাদের 3000 টাকা মাসিক আর্থিক সহায়তা হবে, এবং যারা তার থেকে কম, এবার কমটা কত? অর্থাৎ কেউ কি শুধু 5 পাস করলে তারাও কি যুবশক্তি পাবে, না কেউ 8 পাস করলে তারা যুবশক্তি পাবে, নাকি যারা মাধ্যমিক দিয়েছে তারাই পাবেন, যারা উচ্চ মাধ্যমিক দেবে তারাই পাবে? ঠিক আছে, একটা বিষয় তো ক্লিয়ার হয়ে গেছে, যারা গ্র্যাজুয়েট বেকার যুবক যুবতী তারা 3000 টাকা পাচ্ছেন। এবার 2000 টাকাও কিন্তু দেওয়ার ঘোষণা কিন্তু করা হয়েছে। অর্থাৎ সেই 2000 টাকাটা কারা পাবেন সেই বিষয়ে কিন্তু এখনও প্রপার কোনো গাইডলাইন এখনও সরকার পক্ষ থেকে কিন্তু আসেনি, যা কিন্তু খুব শীঘ্রই আনা হবে বলে কিন্তু জানানো হচ্ছে। ঠিক আছে, সেখানে বলবো বন্ধুরা, আপনারা যে কোনো ভ্যালিড সোর্স থেকে ইনফরমেশন কনজিউম করবেন, না হলে কি হবে, আপনারা অনেক কনফিউজ হয়ে যাবেন এবং আসল যে ব্যাপারগুলো আপনাদের থেকে আড়াল হয়ে যাবে। তো সেই কারণেই বলবো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ ফিউচারে এই রকম ধরনের যত সরকারি বেসরকারি প্রকল্প, চাকরি, সবটার তথ্য কিন্তু আমরা আমাদের চ্যানেলে একদম ভ্যালিড ইনফরমেশন সোর্স থেকে কিন্তু নিয়ে আসি। অতএব এই কারণেই বলবো। আরও একটা বিষয় হচ্ছে কি, যুবশক্তি ভরসা প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট কিন্তু আসলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। সে কারণে যা করণীয় সেটা করে দেবেন। আর আরও একটা বিষয় হচ্ছে কি, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই ইনফরমেশনটা ঠিক আছে যাদের জানার প্রয়োজন তাদের সঙ্গে কিন্তু বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখুন, পুরো ভিডিওটার যে কী পয়েন্ট সেটা আমি আপনাকে একবার বলে রাখি। দেখুন, আগের নিয়ম নিয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু জিনিসটাকে সর্ট আউট করেছেন। পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হলেই এই সুবিধাটা পাওয়া যাবে, 1 লক্ষ টাকার বেশি হলে কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, এবং যাদের পরিবারে ট্যাক্স পেয়ার আছে তারা কিন্তু পাবেন না। পুরো পরিবারের মোট আয় মানে যে আয় সেটা বিবেচনা করেই কিন্তু করা হবে, এবং এখনও চূড়ান্ত গাইডলাইন কিন্তু প্রকাশিত হওয়া বাকি আছে। সুতরাং এখন থেকে কিন্তু পুরোপুরি আপনারা শিওর শট হয়ে যাবেন না, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরেই কিন্তু আপনারা করবেন, যেটা কিন্তু আমরা পরবর্তীকালে এই চ্যানেলে কিন্তু সবার আগে আপলোড করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন।
টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।